হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে 20টি ইতিহাসের প্রশ্ন নিয়ে আমি আবার চলে এসেছি। আর ডাব্লিউবিপি কেপি এক্সামে জন্য 20টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সামনেই ডাব্লিউবিপি এক্সাম আছে, তাই রিভিশনের জন্য এই ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হবে। তাই আজকে আর দেরি না করে তাড়াতাড়ি আমি শুরু করে দিচ্ছি ক্লাসটা। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? সুফি শব্দটি এসেছে অপশান এ এক ধরনের কবিতা থেকে, অপশান বি এক ধরনের পোশাক থেকে, নাকি অপশান সি একটি ভাষা থেকে, অপশান ডি একটি জায়গার নাম থেকে। সুফি শব্দটি এসেছে কোথা থেকে? চারটে অপশানের মধ্যে উত্তর হয়ে যাবে অপশান বি এক ধরনের পোশাক থেকে। দ্বিতীয় প্রশ্ন কি আছে? তাজ উল মসির কে রচনা করেন? তাজ উল মসির কে রচনা করেন? অপশান এ পায়েজ, অপশান বি ইয়াহিয়া বিন আহম্মদ, অপশান সি হাসান নিজামি, নাকি অপশান ডি শামস ই সিরাজ। উত্তর হবে অপশান সি হাসান নিজামি। 3 নম্বর প্রশ্ন কি আছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গান গাওয়া হয়েছিল কত সালে? ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গান গাওয়া হয়েছিল কত সালে? অপশান এ 1886, অপশান বি 1892, নাকি অপশান ডি অপশান সি 1896, অপশান ডি 1904। উত্তর হবে অপশান সি 1896। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কি আছে? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি অজাতশত্রু, নাকি অপশান ডি শশাঙ্ক। উত্তর হবে অপশান এ অশোক। বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। 5 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? অপশান এ INTUC, নাকি অপশান বি CITU, অপশান সি AITUC, অপশান ডি BMS। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তবে অপশান সি AITUC। 6 নম্বর প্রশ্ন কি আছে? নাসিক লিপি কার? নাসিক লিপি কার? অপশান এ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের, অপশান বি মহামতি অশোকের, অপশান সি চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর, নাকি অপশান ডি সাতবাহন রাজ সাতকর্ণীর। নাসিক লিপি অপশান ডি সাতবাহন রাজ সাতকর্ণীর। 7 নম্বর প্রশ্ন কি আছে? গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? অপশান এ দেবপাল, অপশান বি শশাঙ্ক, অপশান সি লক্ষণ সেন, অপশান ডি হর্ষবর্ধন। উত্তর হবে অপশান বি শশাঙ্ক। 8 নম্বর প্রশ্ন কি আছে? হর্ষচরিত কার রচনা?
হর্ষচরিতকার রচনা? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি অশ্বঘোষ, অপশান সি বাণভট্ট, অপশান ডি হরিসেন। হর্ষচরিতকার রচনা? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি অশ্বঘোষ, অপশান সি বাণভট্ট, নাকি অপশান ডি হরিসেন? উত্তর হবে অপশান সি বাণভট্ট। 9 নম্বর প্রশ্ন কি আছে? তাজ উল মসির কে রচনা করেন? তাজ উল মসির কে রচনা করেন? অপশান এ পায়েজ, অপশান বি ইয়াহিয়া বিন আহম্মদ, অপশান সি হাসান নিজামি, নাকি অপশান ডি শামস ইন সিরাজ? উত্তর কি হবে? অপশান সি হাসান নিজামি। 10 নম্বর প্রশ্ন কি আছে? হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা কার রচনা? অপশান এ হুমায়ুন, অপশান বি নিজামুদ্দিন আহমেদ বকশি, নাকি অপশান সি গুলবদন বেগম, নাকি অপশান ডি এর কোন কেউই নয়? উত্তর কি হবে? উত্তর হবে অপশান সি গুলবদন বেগম। 11 নম্বর প্রশ্ন কি আছে? ইবন বতুতা কার সময় ভারতে আসেন? ইবন বতুতা কার সময় ভারতে আসেন? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি গিয়াসউদ্দিন তুগলক, অপশান সি জাহাঙ্গীর, নাকি অপশান ডি শাহজাহান? ইবন বতুতা কার সময় ভারতে আসেন? উত্তর কি হবে? অপশান এ মোহাম্মদ বিন তুগলক। 12 নম্বর প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেন? কে শকাব্দ প্রচলন করেন? অপশান এ হুম ভূমর্ক, অপশান বি নহপান, অপশান সি রুদ্রদমন, নাকি অপশান ডি কনিষ্ক? কে শকাব্দ প্রচলন করেন? অপশান এ ভূমক, অপশান বি নহপান, অপশান সি রুদ্রদমন, নাকি অপশান ডি কনিষ্ক? উত্তর হবে অপশান ডি কনিষ্ক। 13 নম্বর প্রশ্ন কি আছে? কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন? কে অমিতঘাত নামে পরিচিত ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, নাকি অপশান ডি কালাশোক? কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন? উত্তর হবে অপশান বি বিন্দুসার। 14 নম্বর প্রশ্ন কি আছে? গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডাকোটাস বলা হয়েছে? গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডাকোটাস বলা হয়েছে? অপশান এ অশোক, অপশান বি বিন্দুসার, অপশান সি চন্দ্রগুপ্ত, নাকি অপশান ডি ধননন্দ? উত্তর হবে অপশান সি চন্দ্রগুপ্ত। গ্রিক লেখকদের রচনায় চন্দ্রগুপ্ত স্যান্ডাকোটাস বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোতে শিলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা কিসের মূর্তি? মহেঞ্জোদারোতে শিলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা কিসের মূর্তি? অপশান এ বিষ্ণুর আদি মূর্তি, অপশান বি ব্রহ্মার মুখ, নাকি অপশান সি শিবের আদি মূর্তি, অপশান ডি দেবীর মূর্তি? মহেঞ্জোদারোতে শিলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা হল অপশান সি শিবের আদি মূর্তি।
16 নম্বর প্রশ্ন কি আছে? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? অপশান এ মহেঞ্জোদারো, অপশান বি শুক্তাজেন্দর, অপশান সি কালীবঙ্গাল, নাকি অপশান ডি লোথাল? উত্তর কি হবে? অপশান সি কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? না কালীবঙ্গাল। 17 নম্বর প্রশ্ন কি আছে? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি ধোলাভিরা, অপশান ডি সুরকোটাডা। উত্তর কি হবে? অপশান বি লোথাল। 18 নম্বর প্রশ্ন কি আছে? প্রাচীনতম বেদ হলো? প্রাচীনতম বেদ হলো অপশান এ অথর্ববেদ, অপশান বি ঋগ্বেদ, অপশান সি যজুর্বেদ, নাকি অপশান ডি সামবেদ? প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। 19 নম্বর প্রশ্ন কি আছে? বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? অপশান এ লোথাল, অপশান বি হরপ্পা, অপশান সি মহেঞ্জোদারো, অপশান ডি কালীবঙ্গান। উত্তর হবে অপশান সি মহেঞ্জোদারো। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন কি আছে? কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন? কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন? অপশান এ ফাহিন, অপশান বি হিউয়েনসাং, অপশান সি মেগাস্থেনিস, নাকি অপশান ডি স্ট্রাবো? কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন? উত্তর কি হবে? মেগাস্থেনিস। তো আজকের এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করতে ভুলো না।